ইলিশ খেতে মন যাচ্ছে। কি আর বলবো বলো ভাবি, কথায় আছে না, পরনে কাপড় জটে না, আবার মাথায় ঘুমটা, তাদের হয়ে গেছে তাই নিজেরাই ভিক্ষি করে খায়, আবার আর একজন সে সুস্থ করতে। এই কি বলতে যাচ্ছিস তুই? আমি কি তোর কাছে ভিক্ষা করতে গেছি নাকি? না তুই আমাকে 10 টাকা দিয়ে হেল্প করেছি? আমার বাড়িতে যাকে খুশি তাকে রাখবো, তুই বলার কে? কে মানে? ও আমাদের এই সমাজের একজন সদস্য। তোমার বাপ তোমার বিয়ে দিতে পারবে না বুঝলি, যাকে তাকে বাড়িতে এসে ফুষ্টি নষ্টি করবা, সেইটা তো সমাজ মেনে নিতে পারবে না। কি বলো তোমরা? এরকম চরিত্র নেই আমাদের গ্রামে, রাখবো না। যত তাড়াতাড়ি পারো তোমরা গ্রাম সারি ফাইল যাও, নাহলে কিন্তু আমরা তোমাদের ঘরে আগুন লাগিয়ে দেবো। কর্তা আমি রেডি। না না ম্যাডাম সাহেব, আপনি এরকম কাজ করেন না। আমাদের এই ভিডিওটুকু সম্ভব, এইটুকু ছেড়ে দিলে আমরা কোথায় যাবো? আব্বা তুমি ওঠো, আপনি তো ভালো করেই জানেন আমি কেমন মেয়ে। আপনার লোকেরাই ওকে মেরেছিল, তাই আমি আশ্রয় দিয়েছিলাম। এই ভিখার মতন আমাকে ক্ষমা করে দিন। তুই এত খারাপ মেয়ে, নিজের স্বার্থে লেগে বাড়িতে পরপুরুষ ঢুকি, এখন আমার সাদা গায়ে দাগ লাগাচ্ছি। এই বিশু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? ঠিক আছে কর্তা। আগুন লাগাচ্ছি, লাগা। সেই দিন ওর মার খেয়ে আমার সন্দেহ হয়েছিল কর্তা। ও যেভাবে মারছিল, ও নিশ্চয়ই কোথাও মার্ডার করি এই কামে পাগল সেচে আছে। আমি তোমাকে পাগল ভেবে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর তার প্রতিদানে তুমি আমাকে এইভাবে অপমান দিলে। আমার ভাবতে গেলে হচ্ছে ছি, এতদিন আমি একটা খুনিকে আশ্রয় দিয়েছিলাম। তুমি আমার কথাটা শোনো। থাক, আমি আর তোমার কোনো কথা শুনতে চাইনি। তুমি এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। তোমার এই মুখ আমি আর দেখতে চাইনি। শ্যামলি, তুমি আমার কথাটাই একবার শোনো। কি কথা শুনবে তোমার? আমি স্বপ্নেও ভাবতে পারিনি জানো যে তোমার এই ভোলা ভোলা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। তুমি যাবো, নাহলে আমি এক্ষুনি নিজের হাতে নিজেকে খুন করে ফেলবো। না না, আমি চলে যাচ্ছি। দেখেন, 1 নম্বর মাল আছে। बॉस पूरा कड़क माल है। ओके बॉस।